নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন থেকে ব্লগটা শুরু করলাম, আর শেষটা আপনাদের সঙ্গে দেখতেই পাবেন। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। এখন বেজে গেছে 9:30, আয়ুষকে নিয়ে বেরিয়েছি, স্কুলে যাব। তো প্লিজ সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। রেডি? চাবিটা দাও, চাবি দিয়ে নি। আয়ুষকে স্কুল থেকে নিয়ে বাড়ি এসছি। আর আয়ুষের আজকে 12টায় ছুটি হয়েছে, 3টে ওরাল ছিল, ইতিহাস, ভূগোল আর বিজ্ঞান। সব কটা পেরেছো বাবা? কোনটা ভুল হয়েছে নাকি? হয়নি? তা এখন কি করছো? ও, গুছিয়ে রাখছো? বাবা, আমার সোনা গুড বয় হয়ে গেছে। তোমার ওই লাইট উল্টে যাবে, এদিকে নিচে টেবিলে নামিয়ে দাও। হ্যাঁ, কালকে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে কিন্তু। তুমি এই বইগুলো ঘুঁটে রাখো, যার জন্য দেখেছো তুমি আর খুঁজে পাও না। আমি যত গুছিয়ে দেই তুমি আবার ঘেটে ঘুঁটে ওখানে তুলে দাও, দিয়ে দিয়ে আর খুঁজে পাও না। এখন বাজে বেশি বেলা হয়নি, 12:30 বাজে। আয়ুষ, আজ একটা নতুন খাওয়া হবে, কটবেল মাখা করব। খেয়ে তারপর ও বাবা, হাসিটা তো খেয়ে তারপর পড়তে যাবে। হ্যাঁ, মিলিকেও ডাকবে, মুন দিদিকেও ডাকবে। মুন দিদি বাড়ি আছে? তাই? তাহলে তাই তাহলে ওই একদিন ছাড়। ওদের 7 তারিখ থেকে সরকারি স্কুলের পরীক্ষা, তোমাদের 5 তারিখে শেষ হবে, তারপর ওদের শুরু হবে। হ্যাঁ, মিলিদের এখনো রুটিন দেয়নি, কিন্তু ওরাল হয়ে গেছে। এক একটা স্কুলের এক এক নিয়ম। হ্যাঁ, এখন আয়ুষকে নিয়ে যাচ্ছি ধান কাটা মেশিন দেখাতে। দেখেছো আয়ুষ? চলো দেখো, ওই ধান কেটে দিচ্ছে সব। ওইদিকে সব কাটা হয়ে গেছে, ওই দিকটা। হ্যাঁ, এই দেখো, এই দিক দিয়ে সব কাটা হয়ে গেছে, ওই পর্যন্ত কেটেছে। কেটে এবার এই দিকটা কাটছে। হ্যাঁ, কেটে দিচ্ছে। এই ধান কাটা মেশিন শুনলাম মিনিটে 75 টাকা করে নেয়। ধান এখন জমা হচ্ছে, ওই মাথার উপরে পাইপ আড় করা আছে, যেখানে ঢালা সেখানে গিয়ে ওই পাইপ দিয়ে পড়বে। ধান কাটা মেশিন দেখতে কিন্তু প্রচুর লোক জোগাড় হয়েছে। ওই দিদা যাচ্ছে। আয়ুষ, বেশি কাছে যেও না, প্রচুর লোক জোগাড় হয়েছে ধান কাটা মেশিন দেখার জন্য। বড় বড় লোক হয়েছে সব। হ্যাঁ, এখন আমরা কদবেল মাখা খাবো। ডলি হচ্ছে মাখাবে, আমি সব অ্যারেঞ্জমেন্ট করেছি। এই যে নুন, লঙ্কা, আর ওইটা ধনে, এই না জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা। আর ধনে পাতা নেই, এক টুকরো মনে হয় ওখানে আছে, আর চিনি। মুন আর মিলি গেছে দুজনে। হ্যাঁ, আয়ুষ গেছে মিলি আর মুনের ডাকতে। এখন ধান কাটা হচ্ছে। ধান কাটা মেশিন দেখতে গেছে। এ মুন কই? ও
হয়েছে? পাক্কা হেভি। না খিদে মরে গেছে এখন আর খাবো না। খিদে মরে গেছে এখন আর খাবো না, 3টে বাজে এখন ভাত খাবো না। দারুণ। হুম, ভালো ওইগুলো। পাগলে এরকম কালচে হয়ে যায়। যত কালো ভাববি তত 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 ভালো। খালের ভিতরে ভালো ঢুকে আছে। কখনো মানে কালো ভালো হয়ে যায়। আমার মুখে জল আসছে। মিলিয়ে এটা চড়ে না বোঝা পড়েছে। গুছিয়ে গাছি বসছে। বুঝতে হচ্ছে না? ভাঙাচোরা তো। ভাঙাচোরা আছে ওই জন্য। এ মিলি তো ঘুমিয়ে যাওয়া ভাব করছে। নুন হয়ে যাবে না তো? ধনে পাতা এইটুখানি এইটুখানি ধনে পাতা দিয়ে হোক আর কি হবে। মিলি কাদের বাড়ি ধনে পাতা হয়েছে চুরি করে নিয়ে আসিস। এখন সবার বাড়ি বেরোচ্ছে সবে। চা ছোটগুলো নিয়ে আসো চা। আগে আমার বাগানে হতো বড্ড যেতিস চুরি করতে, এবার তোদের বাড়ি চুরি করতে যাবো। মিলি বলছে লেবু পাতা দিতে, দুটো লেবু পাতা নিয়ে যাই। ভালো পাতা আছে? আমরা তো প্রায় আমরা একটা জিনিসই চাই, খালি ওই এগুলো নেবে, আমাকে একটা লাভ পাতা দেবে, আমাদের লাভগুলো। ভালো পাতা হাতে পাচ্ছি না, তোর আবার লাভ পাতা। দেখো মিলি ওট মিলি তো এর ওপর উঠে যায়। এই সঞ্চয় তো পেয়েছি, এই দুটো হলে হয়ে যাবে। 3-4টা নাও না, টক টক হবে, হবে গন্ধ হবে। গন্ধ আছে? ভালো গন্ধ নেই, কচি কচি পাতাগুলো ভালো গন্ধ থাকে। এই তো একটা ভালো পাতা পেয়েছি মনে হয়। শুয়ে দেখো এইটা ভালো গন্ধ আছে। এটা দিয়ে দিই মশলাটা। মিলি বস। মশলা দিবি না? মশলা দিচ্ছি তো। এ বস না। ওই লেবু পাতা সেই লাভ মতো আছে না? মশলা দিচ্ছিস? হ্যাঁ, লাভটা ছেড়ে হাত দিয়ে মাখা ভালো করে। গন্ধ বেরোচ্ছে। হেভি গন্ধ গন্ধ বেরোচ্ছে। আসছে। এই ভাজা মশলা একটু দিবি? আমার একটু দেবি টেস্ট করে। শুরু হবার আগের থেকে টেস্ট করে দেখি ঝাল নুন কিরম হয়েছে। কি লাগবে? টক একটু চিনি লাগবে। না 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 এই মিষ্টি হলে ভালো লাগে। না 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 থাক থাক ওই থাক। দে সবটা দিয়ে দে। সবটাই দিবি, সেটা টেস্ট আরো টেস্ট হবে। আরো টেস্ট হবে। আমার হাতে আছে। এ টেস্ট করে দেখ, দুজনে দেখ, ধর এ নাও মিলি, মিলি ওখানে দেখ দেখ নুন হয়েছে, সব ঠিক আছে? সব ঠিক আছে? ঠিক আছে? সব ঠিকঠাক? আর ঝাল দিবি আর না? ঝাল দেয় না। জ্বালা করবে। বাবারে বলে আরো ঝাল দিলে হতো নাকি। ঠিক আছে তো? দে এবার দে, ভাগ করে দে। তোর বাবা মা ওখানে বসে আছে, একটু দিয়ে আয়। হয়ে যাচ্ছে। হুম, বড় লোকগুলোর আগে দিই, হ্যাঁ দিয়ে দে। বড় লোকগুলো দিই। হ্যাঁ ব্যাস, আমার একটা খোলাই রেখে দে। আর তোর বাবার আর মার দে, আর তুই থালা ধরে নে। অতটা রাখিস নে, ওদের হবে না। আর নামিয়ে নামিয়ে আর একটু নে, হয়ে যাবে। আর একটু নামিয়ে নে। ব্যাস, এবার ভাগ করে দিয়ে আয় ওদের। দে তুই নিয়ে নে এগুলো। মুন এলো না, এই মুনের জন্য একটু রাখ। এমন নিয়ে যা মুন, নিয়ে যা। আসুন, আর আপনার জন্য এই কাগজটাই আছে। আরো ভালো। বসো ওখানে, বসো ভাত ধারে। না আরেকটা খোলা, 4টে খোলা তো। বললাম অর্জুনটা খেতে খেতে চলে গেছে, খোলা কামড়ে কামড়ে। অর্জুন কখন সে? চার আমি দিই। খেয়ে দেখ মুন, ঝাল কেরম হয়েছে, নুন লাগেনি? কেরম হয়েছে হেভি হেভি মিলি? হেভি।
আমি মেখেছি না ওখানে এক বাটি নিয়ে খাচ্ছি। খা। তোমার বাটির সাইজটা দেখেছিস? কেমন হয়েছে মুন? হেভি হেবি না? এই ওর একটু দে না। কে? আমি এটা করে দিয়েছি ওর থেকে। নে নে নে। এখন যাচ্ছি ওই পাড়ায় একটা কাকিদের বাড়ি চাল কুমড়োর কথা বলে এসেছিলাম বড়ি দেওয়ার জন্য, তো পেকেছে কিনা সেই খবর নিতে যাচ্ছি। ও কাকি কোথায় গেছে? এ বাবা, বিয়ে বাড়ি কবে গেছে? তো তুই যাসনি? তা কবে আসবে? রবিবার না? দেশে দেশে? ও তাই আর বসবো না, বলছি কি ওই চাল কুমড়ো নিয়ে যেতে এসেছিলাম, পেকেছে? না না কুমড়ো, চাল কুমড়োটা চালের উপর দেখা যাচ্ছে। কাকি বাড়ি আসুক তারপর নিয়ে যাবো, এখন নিয়ে যাবো না। তাহলে তোর মা আসুক তারপর আসবো, বাড়ি যাচ্ছে। এটা তোমার বান্ধবী? এটা তো মানটি তো। লজ্জা পেয়েছে মানটি। আইস চলো আমরা বাড়ির দিকে যাই। না চাল কুমড়ো যেখানে সেখানে পড়ে আছে কেন রে বাচ্চা? এটা রাস্তায় পড়ে আছে, তাই তো বেশিই তো হয়ে গেছে। কাকি তো বাড়ি নেই, তো এই দিক দিয়ে ঘুরে আমাদের জায়গার ওই দিক দিয়ে আয়ুষ আর আমি ঘুরে বাড়ি যাব, গিয়ে আয়ুষ পড়তে যাবে, তাই তো আয়ুষ? চলো এদিক দিয়ে আমরা ঘুরে যাই, দেখি। মাঠে বক সাদা হয়ে বসে আছে, দেখ বাবু বগে কি খাচ্ছে বলতো? ওই যে ভিজা জল জমে আছে, পোকা টোকা মাছটা হয়তো কোথাও কোথাও আছে। তাও হতে পারে। এইখানেও ধান উঠেছে, এসে গেছে এখানে ধান ইয়েতে কেটেছে, ওই মেশিনে কেটেছে, মেশিনে কেটেছে, কাদায় পুরো চষে দিয়েছে। আর আগের বছরের জন্য কাটা করা হয়ে গেছে। হ্যাঁ বাবু মাঠে দেখো বক, দেখো সাদা হয়ে আছে, এগুলো সাদা বক, প্রচুর বক বসে আছে মাঠে। সাদাই হয়, অনেক কালারের আছে, ধোঁয়া ধোঁয়া মতো আছে, সাদা। বাছুর ওর মার সঙ্গে বলছে ও মা দুধ সব নিয়ে নিচ্ছে, দেখো। ওর মা বলছে চুপ কর, আমি লুকিয়ে রেখেছি, তুই পরে খাস কোন। কানে কানে বলছে, বুঝলো বাবু? বলছে তুই চুপ করে থাক, আমি লুকিয়ে রেখেছি। মা এখানে দাঁড়া। দেখেছি বাবু, বললাম না ওর মা বলেছে লুকিয়ে রেখেছে। ওই দেখ যেই ছেড়ে দিয়েছে এবার কি লেজ নেড়ে নেড়ে আবদার করে খাচ্ছে, দেখ আনন্দে। এবারে ওর মা আনন্দে দিচ্ছে, এরা নিয়ে নিচ্ছিল বলে রেগেছিল। এবার ওই গরুটা দোবে, এই যে এই বাছুরটা, এটা ছোট বাছুর, এটা এবছর সবে হয়েছে না, 15 দিনের ছোট বড়। কিন্তু সাদাটা বেশি বড় লাগছে। ও ধারে যাইস না, ওখানে রেগে আছে ওর মা দুধ খাবে বলে, তাই না? কিন্তু ওই তো একটু ভালো চেহারা। হ্যাঁ মেয়ে বাছুর, বাহ তোমার তো লাগ ভালো, মেয়ে হয় প্রতি বছর। আর আমাদের পাশে বামন বাড়ি প্রত্যেক বছর একটা করে ছেলে বাছুর হয়। হ্যাঁ একদিন কপাল। ওর পা বাঁধতে হয় কেন? ও দুষ্টু খুব।
ও তাই জন্য একবার বাঁধা। ও গ্রাম বাংলার প্রচলিত এগুলো দৃশ্য, চিরচরিত দৃশ্য, এগুলো এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই দিকটা এখন এই চলটা প্রায় কম বেশি করে আছে অনেক অনেক জায়গায়, আর কিছু জায়গায় তো আর দেখাই যায় না। আমাদের এখানে এখনো এই দিদারা এখনো ধরে রেখেছে। এটা কিন্তু আমার দিদিমা হয়, আমার মার কাকি। ওর একটু দুধ খাইয়ে দুধটা বানে এনে ওকে সরিয়ে বেঁধে রেখেছে। বাবুর ধারে যাস না, ও এখন রেগে আছে, এবারে দোয়া হবে। তেল লাগালে দুইতে সুবিধা হয়, হাত একটু নরম হয়। কোথায় মাটি কাটছিলে? ও আচ্ছা আচ্ছা। তো তো পা বেঁধেছে, তাও কেন পা তুলছো? আয়ুষ, আয়ুষ বেশি কাছে যেও না। দুটো গরুতে কতটা দুধ হয়? আর বেশি হয় না? কিলো দুই কিলো কানে? পা তুলো না মা। ওর মার দুধ নিচ্ছিল, ও মাঝে মাঝে এদিকে তাকাচ্ছে আর রেগে যাচ্ছে। বাবু দেখ ওর দিকে, আমার মার দুধ আমি খাবো। আসলে এত আবার বেশি দুধ খেলে আবার পায়খানা করে। অতিরিক্ত প্রোটিন তো দুধে, অতিরিক্ত প্রোটিন হজম হয় না। কাজ বাজ করি, দোয়া বন্ধ করে দিলাম। তারপরে দেখি দুধ খাইয়েছে দুজন, ভাগ্য খুব জোর। ধান কাটা কত দূর? ধান তো এই 2-3 দিন কাটলাম, কেটে আবার সেই এই আলুর জায়গায় খাটা কচু দিয়ে ও এই 3 দিন সে কচু তুলতেছি। ও আবার আবার যাবো কাটতে কাল করে বাড়ি গো সব। এখানে কিছু ধান হাতে কেটে বেঁধে রেখেছে, আজকালের ভিতরে হয়তো বয়ে ফেলবে, বাঁধা হয়ে গেছে এগুলো। কিন্তু আমাদের জায়গায় ফাইনালি ধান কাটা হয়ে গেছে। ধান কাটা হয়েছে মানে হাফ কাটা হয়েছে, আর ওই সামনের ধানগুলো একটু কাঁচা মতো আছে, ওগুলো কাটা হয়নি। বাবু ধানের শীষের আগে পা পড়বে, চলে এসো চলে এসো। বাবা অনেক কষ্ট করে লাগিয়েছে, চলে এসো চলে এসো। বাবা ধানের ভিতর ঢুকতে নেই। ও আগের দিন এসে ও একটা সেই খেলনা কিনেছিল জগদ্ধাত্রী মেলায় গিয়ে, মানে মারলে সে আকাশে উঠে যাচ্ছে লাইট জ্বলে, সেটা নিয়ে মিলিয়ে আর ও খেলছিল। আর এই ধানের ভিতরে গিয়ে পড়েছে, ও এখন ছুটে যাচ্ছে সেই খেলনাটা খুঁজতে। তাই পাওয়া যায়? তাই পাওয়া যায় বলো? সেদিন আমি এখানে ভিডিও আপলোড করছিলাম আর ও খুঁজছিল। ধান কাটা হয়েছে, আর 2-3 দিন শুকনো করার পর তারপরে বাঁধবে, আর বাঁধার পরে আবার তুলে নিয়ে যাবে। তারপরে আমাদের কাজ আমরা শুরু করার জন্য প্রস্তুতি নেব। তো আপনারা খুবই খুশি হচ্ছেন, এখানে যখনই আসি আপনাদের খুবই ভালো লাগে, আর আমার তো ভালো লাগার কোনো অন্ত নেই। কারণ আমি চাই একটা সময় যেন এখানে বৃদ্ধ হই, আর এইখান থেকে আমার শেষ যাত্রা হয়। এই জায়গাটা থেকেই যেন আমি বিদায় নিতে পারি এই মানব জীবন থেকে। তো আর আমার পরবর্তীতে আয়ুষ থাকবে যেন এখানেই চিরস্থায়ীভাবে বসবাস করে। হয়তো ভবিষ্যতে বড় হয়ে যদি সেই পরিস্থিতি তৈরি হয়, ও পড়াশুনো করবে, বাইরে যাবে, সেটাও একটা আশা। মানুষের আশা তো অনেক কিছু থাকে,
সামর্থ্য না থাকলেও আশাটা কিন্তু কারোর কম থাকে না। তো আজকের পর্বটা এখানে এসে আমরা শেষ করছি। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। আয়ুষ চলো বাড়ি।